হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তখন চলেই এসছো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? গতকাল রবিবার ছিল, তো তোমরা জানো রবিবার দিন আমি ভিডিও করি না, তো যথারীতি ভিডিও করিনি। তো চলে এসেছি আজকে সোমবার দিন তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো যেরকম প্রত্যেক দিন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এটাও দেখবে, ঠিক আছে? গুরুত্বপূর্ণ অনেক কিছু আলোচনা করব, অনেক কিছু কথাবার্তা বলবো, কারণ গত শনিবার দিন রাত্রে আমাদের এই সোশ্যাল মিডিয়ার ডিজিটাল ভিখারি, কিউআর কোড দিয়ে ভিক্ষাবৃত্তি করা এক ভিখারির বাচ্চা, যে সেই ভিক্ষায় টাকা তুলে নিয়ে গিয়ে তারপরে ওই জানো তোমরা পান্থনিবাসে তো আলাদাভাবে যায়, ওই তোমার এতে কোথায় বেশ বলে পানশালাতে গিয়ে জলপান করে নিজের হাগা ছাড়ায়, ঠিক আছে? তো সেই হাগা ছাড়ুনি নোংরা আস্তাকুড়ের জঞ্জালটা গত শনিবার দিন একটা ভিডিও করেছে, কারণ ওর খুব গায়ে লেগেছে যে সীমা আমাকে কেন কোলে তুলে নিয়েছে, কেন আমাকে নাম ধরে ডাকছে, কেন আমাকে ভাই ভাই করে ডাকছে, ঠিক আছে? তো তারই পরিপ্রেক্ষিতে উত্তরটা নিয়ে এসেছি, উত্তরটা মন দিয়ে শুনবে তোমরা, ঠিক আছে? যথারীতি আমার থাম্বনেলটা দেখে নিয়েছো, কেমন লেগেছে অতি কমেন্ট করে জানাবে আমার থাম্বনেলটা কেমন লাগলো। এবারে আসি কিছু কথা। প্রথমে আমি সীমাকে বলে দিই, এই যে তুমি আমাকে কোলে তুলেছো, ঠিক আছে, আমি তো তোমায় তুলতে পারবো না, তোমার যা ওজন, ঠিক আছে, জানো তুমি তো, সেভাবে আমি তুলতে পারবো না। এটা একমাত্র কাজলার ক্ষমতা রয়েছে কোলে তোলার, ঠিক আছে, আমার নয়। তো সেহেতু আমি তোমাকে কোলে তুলতে পারিনি, তুমি আমাকে কোলে তুলে নিয়েছো, সেহেতু থাম্বনেলেও সেই ছবিটাই দিয়েছি, ঠিক আছে? আর এইটা দেখেই কিন্তু এই আমাদের লোটে শুটকি নোংরা আস্তাকুড়ের চঞ্চাল বাঁটলি বেউড়ি, এই বেউড়ির খুব গায়ে লেগেছে। এই বেউড়ি দিনের পর দিন অন্যের চরিত্র নিয়ে কথা বলেছে, এই বেউড়ি পরকীয়াকে সমর্থন করেছে, এই বেউড়ি অন্যকে বেউড়ি বলে বেরিয়েছে। আর অথচ আমরা কি দেখতে পাচ্ছি, যে তলায় তলায় এত কিছু কারসাজি ঘটিয়ে রেখে দিয়ে লোককে চোখ ঘুরিয়ে অন্যদিকে খেলা খেলতো, ঠিক আছে? সব প্রমাণ তোমাদের সামনে চলে এসছে, দিনের পর দিন নিয়ে চলে এসেছি, সব সত্য উদ্ঘাটন তোমাদের সামনে করেছি। আর এই সত্য উদ্ঘাটন করছি বলে এই বেউড়ির গায়ে খুব জ্বালা ধরেছে। তো এবারে বলি, সীমা যেটা করেছে একদম ঠিক কাজ করেছে, কারণ সময় অনুযায়ী ওর যেটা করা উচিত ও সেটা করছে, ঠিক আছে? পরিস্থিতি অনুযায়ী তো সেটাই করছে, ঠিক আছে? আর এই রাস্তা কে দেখিয়েছে? এই রাস্তা তো দেখিয়েছে আমাদের এই ইউটিউবের কিউআর কোড দিয়ে বালতির নাম করে, বালতির ঢাকনা খোলে না নাম করে টাকা তুলে, সেই টাকা দিয়ে মজ মস্তি মেরে বাড়ে গিয়ে পান্থনিবাসে গিয়ে কত কি করে বেরিয়েছে তোমরা দেখেছো। এমনকি সমুদ্র সৈকতে গিয়ে সেখানে পর্যন্ত বাঁটলি খেয়েছে। এমনকি তোমরা দেখেছো যখন করোনা চলছে সেই সময় পর্যন্ত পানশালায় গিয়ে সেখানে গিয়ে কি উৎপাত করেছে, কিভাবে আর্নিং করেছে তোমরা দেখেছো, ঠিক আছে? তো যাই হোক, আসি এর খুব গাত্রদহন হয়েছে যে কেন ও সীমা আমাকে কোলে তুলে নিল, ঠিক আছে? তো এই জিনিসটা দেখ, তোর থেকেই তো শেখা। তুই এত বড় বেজন্মার বাচ্চা, তুই এত বড় বরাহনন্দন, হ্যাঁ কেন বলছি বরাহনন্দন, ভাব তোর যে ওই মারু গাঁড়ু রয়েছে, সেই মারু গাঁড়ুর যে সাথী রয়েছে, সেই সাথীটা তোকে কি বলেছিল, এখানে বলেছিল প্রত্যেকটা কন্ট্রোভার্সিকে। তো তুই নিশ্চয়ই কন্ট্রোভার্সির বাইরে নোস, আর তুই তো হচ্ছিস এই কন্ট্রোভার্সি জোনের একদম মাথা, নিজেকে মনে করিস। কেউ তোকে চুল বলে মনে করুক না করুক সেটা আলাদা ব্যাপার, কিন্তু তুই নিজেকে বাল বলে মনে করিস, ঠিক আছে? তো সেহেতু তোর তো প্রথম গায়ে লাগার কথা ছিল যে তোকে বরাহনন্দন বলেছিল। তো তুই এমন বেজন্মার বাচ্চা, এমন বরাহনন্দনের সন্তান, যে এত কিছু সহ্য করেও তুই পরের দিনই আবার তাকে নিয়ে ভিডিও করে ভালো নাম জপ করে তাকে নিয়ে আবার ভিডিও করলি, বললি তলায় তলায় আমার সেটিং হয়ে গেছে, তলায় তলায়ও আমার সাথে ক্ষমা চেয়ে নিয়েছে, তলায় তলায় সবকিছুও করে ফেলেছে। তো তলায় তলায় গল্পটা তুই শিখিয়েছিস মানুষকে। তুই এমন বড় বরাহনন্দন, এমন বড় বেজন্মার বাচ্চা, তো তলায় তলায় খেলাটা তো তুই শিখিয়েছিস। তো তুই তো কিছুদিন আগে পর্যন্ত এই যে গত 10 তারিখে তুই লোককে নিয়ে ভিডিও করে লোককে টানাটানি করলি, এসো করে, তুই ডাকতে পারলি না, কেউ তোর কাছে এলো না, কারণ তোকে সবাই চিনে গেছে তুই একটা বরাহনন্দনের সন্তান, তুই হচ্ছিস একটা বেজন্মার বাচ্চা। তো সেহেতু তোর এখন গায়ে লেগেছে। আর তুই দেখ, তুই নিজের টেন্ডেন্সি নিজেই নিজের ভিডিওতে বোঝাচ্ছিস, যেটা তুই বললি যে এত তাড়াহুড়োর কি ছিল, লোকে তো সিঁড়ি বেয়ে ওঠে, হ্যাঁ সিঁড়ি বেয়ে তেল মারে, যেরকম করে তুই কন্টিনিউ প্রত্যেকজনকে মেরেছিস। যখন আমার পা চাটাচ্ছিল, এত লাথি খাবার পরেও সেই পায়ের তলায় আসার সময় আর কোলে ওঠার জন্যে সিঁড়ি বেয়ে খেলা খেলছিলিস। হ্যাঁ না ও খুব ভালো ভিডিও করছে, ঠিক কথা বলছে, ওর এগুলো তো আমি ছেড়ে দিতে পারি না, একদম ঠিক কথা বলছে, ঠিক উত্তর দিচ্ছে। তো তোর টেন্ডেন্সি হচ্ছে সবসময় সিঁড়ি বেয়ে ওঠা। তুই সেই টেন্ডেন্সিটা মানুষের কাছে সাব্যস্ত করার চেষ্টা করলি, যে কেন সীমা সিঁড়ি বয়ে যায়নি, ডাইরেক্ট এসে বসে গেল। কিছু মানুষ ওরম থাকে, আমাদের রাজ্যেও আছে জানিস তো, খাটতে হয় না, ডাইরেক্ট এসে বসে যায় রাজত্ব করতে। হ্যাঁ আছে অনেকে আছে। তো যাই হোক, যেটা বলছি তোকে শোন,
তোর গায়ে লেগেছে, কিচ্ছু করার নেই। তুই যে দিনের পর দিন বেজন্মার বাচ্চা, তুই দিনের পর দিন যে বরাহনন্দনের বাচ্চা, তুই সেটা প্রমাণ দিয়ে যাচ্ছিস। এত গায়ে লাগার কিচ্ছু নেই। তুই যে খেলা খেলছিলিস তোর সাথে সেই খেলাই হয়েছে, তোর সাথে সেই খেলাই হয়েছে। আর তুই নিজের মুখে বলছিস ওই মারু গাঁড়ুকে নিয়ে তুই কোনো কথা বলবি না, কারণ তোর একটা সম্পর্ক এখন ঘটে গেছে, তো সেহেতু কিছু করতে কি, তোকে নিয়ে অনেক কিছু ও জানে আর ওর অনেক কিছু তুই জানিস, তো সেহেতু দুজনে একে অপরের মুখ খুলতে পারবি না। আর যেটা জানে সেটা হচ্ছে জঘন্য থেকে মানে জঘন্যতম জিনিস জানে, সেটা হচ্ছে একে অপরের জঘন্য থেকে জঘন্যতম জিনিস জানে। তুই কি নোংরামি করেছিস ওই সমুদ্র সৈকতে গিয়ে, কাকে নিয়ে গিয়ে, সেখানে যে দুজন ছিল সেটা বলেছি, সেটা তো প্রমাণ হয়ে গেছে, সেটা প্রমাণ হয়ে গেছে। আর আমি প্রমাণও দিয়েছিলাম, বলেছিলাম এর আগে যে ওখানে বাঁটলি পর্যন্ত চলেছে, সেটাও প্রমাণ হয়ে গেছে, বুঝতে পেরেছিস? তো তুই সেখানে ভোগলা, আর বাকি তোর জন্যে তুই কাকে, বাবান ও বাবান এসো সমুদ্রে নাচি, ঠিক আছে? তো যাই হোক, কি করেছিস সেটা তো আমরা জানি একে অপরের সাথে। এখন তোর গায়ে লাগছে, তুই কিছু বলতে পারছিস না, কিন্তু তোকে চুপ করে সেগুলোকে সহ্য করতে হচ্ছে, কারণ তোর নোংরামো ওই গাঁড়ু জানে আর গাঁড়ুর নোংরামো তুই জানিস। তো সেই জন্য তোকে বলতে হচ্ছে ও একটা সম্পর্কে আবদ্ধ হয়ে গেছে, আমি কিছু বলতে চাই না এই নিয়ে। বলবি কি করে? মুখ খোলার অকাদ আছে তোর? কারণ তোর বেশি নোংরামো ও জানে। ও যদি কিছু করে থাকে, ও যা করেছে বিয়ের আগে করেছে। আর তুই ওই ভেড়াকে রেখে গিয়ে ন্যাড়া করে তুই কি ঘটিয়েছিস সেগুলো তো জনসম্মুখে দিনের পর দিন চলে আসছে। তো তুই কি নোংরামো ঘটিয়েছিস সবাই জানে, আর কেন তুই ওর বিরুদ্ধে মুখ খুলতে পারছিস না সেটাও সকলে জানে। তো বুঝে বললাম না, বেশি হাব্বি চাব্বি করে লোককে কিচ্ছু বোঝাতে যাস না যে তুই দুজন মিলে ওখানে কি নোংরামো ঘটিয়েছিস, আর সেটা প্রমাণ সমেত। সেটা তো ফোগলা নিজের মুখ থেকেই বলেছিল যে তুই ওকে কি করতে বলেছিলিস ওই গাঁড়ুর সাথে, আর তারপরে যে কি করিয়েছিস সেখানে গিয়ে গাঁড়ুর সাথে। তো সেই জন্য তোকে এখন চুপ করে থাকতে হচ্ছে, চুপ করে থাকতে হচ্ছে। ইভেন এখন কি করছিস, ওর ঘরের যে ভেড়াটা রয়েছে সেটাকে সেটিং করার চেষ্টা করছিস, তার সাথে চ্যাটিং ফিটিং করছিস। সে কোত্থেকে কি গোপন ভয়েস টয়েস রেকর্ড করে নিয়ে আসছে, সেগুলো তোর কাছে পাঠাচ্ছে। আর সে তার ভিডিওর মধ্যেই মিথ্যে কথা তার ঘরের লোকটাকে বলছে, মানে ওই গাঁড়ুকে বলছে আমি তো ভিডিও দেখছি, কিন্তু দেখা যাচ্ছে কি যে চ্যাট করছে, বুঝতে পেরেছিস? তো সেটা কার সাথে করছে, কি জন্য করছে, সেটা সকলেই আমরা বুঝি যে তুই কতটা নোংরা মানসিকতার জিনিস। আসলে নোংরার থেকেই তো জন্ম হয়ে এসছিস, নাহলে এরম করে কি আর মাটলি নিয়ে ঘুরতে হয়? শুধু এটাই না, বাবাজি কা ঠুল্লু, একটা তো তেজপাতা, ঠিক আছে? যতই কর্মকাণ্ড ঘটা না কেন কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আসলে চড়া পড়ে গেছে, চড়া পড়ে গেছে। যত লোককে বোঝাস না আমার এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে, একটুখানি পাউরুটিতে লাগিয়ে, এই দেখো আমি জেলি পাউরুটি ভেড়াকে খাওয়াচ্ছি, প্রত্যেক মাসে ভেড়াকে আমি জেলি পাউরুটি খাওয়াই, দেখাস একটু? দেখাবার ক্ষমতা নেই তোর, তোর দেখাবার ক্ষমতা নেই। এত কিছু তো দেখিয়েই বসেছিস, কখনো কৌটো, তাও আবার কি দিয়ে নিশ্চয়ই বুঝতে পারছিস, ওই যেটা তোকে বলে নিমাই, ঠিক আছে? তো সেই জন্য বললাম যে ক্ষমতা থাকলে এত কিছু তো দেখিয়েছিস। ট্যাটু দেখিয়েছিলিস না এক সময়, ট্যাটু দেখিয়েছিস, তো এটাও একটু দেখাস যে এই দেখো আমি কিন্তু পাউরুটির প্রত্যেক মাসে জেলি লাগিয়ে ভেড়াকে খাওয়াই, দেখাস একটু যদি ক্ষমতা থাকে, ঠিক আছে? তোর ক্ষমতা নেই। আসলে বললাম তো চড়া পড়ে গেছে, চড়া পড়ে গেছে, জেলির কৌটোয় আর জেলি নেই। তুই লোক দেখানো গল্প শোনাস লোককে, ঠিক আছে? নাহলে তুই সবকিছুই বিক্রি করেছিস, ঘরের লোকজন, সব সম্পর্ক সবকিছুই বিক্রি করেছিস। নিজের একটা ভালো কাছের বান্ধবী ছিল, তাকে পর্যন্ত বেচে দিয়েছিস, তার ছেলেকে পর্যন্ত বিক্রি করে দিয়েছিস, মুন্ডুর সবকিছু বিক্রি করেছিস রেকর্ড করে, ঠিক আছে? তো এইটা তুই দেখাতে পারছিস না? এটাও তো নিশ্চয়ই দেখাতে যদি সত্যি হতো, এটা তো সত্যি নয়, সব মিথ্যে। ওই জন্য লুকিয়ে লুকিয়ে মানুষকে শুধু খাওয়াচ্ছিস, নাহলে এটাও তুই বেচতে পারছিস না, কারণ আসল জিনিস তো নেই। দেখ যদি কারোর কাছ থেকে ধার বার করে নিয়ে এসে দেখাতে পারিস। চলো এই ভিডিওটা এইটুকুনি রইলো, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর লোটে সুটকি চিটিং বাজ ডিজিটাল ভিখারির বাচ্চা, বালতির নাম করে টাকা তুলে মজমস্তি মারা ভিখারির বাচ্চা, বেজন্মার বাচ্চা, বরাহনন্দনের বাচ্চা, তুমি জ্বলতে থেকো, ঠিক আছে? আপাতত এইটুকুনি দিয়ে গেলাম, এতেই তোমার সুসুর করবে। যতই বলো তুমি আসবে না, তোমায় আসতে তোমায় হবেই, ঠিক আছে? হ্যাঁ।